নমস্কার বন্ধুরা, আমি সুবল। আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। চলুন শুরু করা যাক আজকের টপিক। বন্ধুরা, চলে এসেছি আজকে আরেকটা নতুন ওয়ার্ডের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের নতুন একটা টপিক নিয়ে। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের ট্রিক শিখব, যেগুলো ওয়ার্ডে খুব জাদুর মতন কাজ করবে। যেমনটি আপনারা থাম্বনেলে দেখেছেন, থাম্বনেলটা যেমন দেখছেন, 3টে ট্রিক ওয়ার্ডে একদম জাদুর মতন কাজ করবে। চলো শুরু করা যাক আজকের টপিক। স্টার্ট, রান, উইন ওয়ার্ড টাইপ করার পরে এন্টার দিলাম। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করলাম। এখানে র্যান্ড দিয়ে আমি একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এন্টার। এখানে যেটা আমি শিখবো, পুরো এই প্যারাগ্রাফটাকে আমি কন্ট্রোল প্লাস এম আমি শর্টকাটটা এখানে লিখে দিচ্ছি। দেখো কি হয়, জাদুর মতন পুরো কাজ হবে। কন্ট্রোল প্লাস এম, CTRL প্লাস এম। দেখো এই CTRL প্লাস এম, কন্ট্রোল প্লাস এম করলে কি হয়, দেখো পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল এম প্রেস করছি। দেখো পুরো প্যারাগ্রাফটা আমি ডান দিকে সরাতে পারছি, রিমুভ করে নিলাম। বুঝতে পারলাম তাহলে বন্ধুরা। নেক্সট যেটা শিখবো, কোন একটা লেখার আন্ডারে কোন একটা ওয়ার্ডের নিচে আমরা কিভাবে ডবল আন্ডারলাইন করব সেটা শিখবো। সাপোজ আমি এখানে লিখলাম এডুটেক সৃজন। এই ওয়ার্ডটার নিচে আমি ডবল আন্ডারলাইন করবো, তার জন্য এই ওয়ার্ডটাকে আমি সিলেক্ট করলাম, করার পরে কন্ট্রোল শিফট ডি, যেমনটি আমি উপরে লিখে দিয়েছি, কন্ট্রোল শিফট ডি প্রেস করলাম। দেখো ডবল আন্ডারলাইন হয়ে চলে এসেছে। তো একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক ওয়ার্ডের। আশা করি তোমাদের এগুলো খুবই উপকারে লাগবে, খুবই কাজে লাগবে, খুবই দরকারি। নেক্সট যেটা শিখবো, দেখো টেবিল ড্র করা, টেবিল ইনসার্ট করা। ইনসার্ট টেবিল আমরা সবাই জানি, ইনসার্টে গিয়ে টেবিল, এখান থেকে আমরা টেবিল ইচ্ছা মতন ড্র করতে পারি। দেখো টেবিল চলে আসছে, কিন্তু এটা আমরা শর্টকাটে শিখবো কিভাবে। প্লাস যতটা আমি টেবিল রো বাড়াতে চাইছি, প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এন্টার দেবো। দেখো অটোমেটিক্যালি এখানে টেবিল ড্র হয়ে গেছে। ট্যাব দেবো, অটোমেটিক্যালি আমার টেবিল এখানে চলে আসবে। তো আমরা এখানে আজকে 3টে ট্রিক শিখলাম ওয়ার্ডে, খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে টেবিল কি করে শর্টকাটে ড্র করব, ইনসার্ট করব, শিখে নিলাম। সঙ্গে কোনো ওয়ার্ডের নিচে ডবল আন্ডারলাইন কি করে দেবো সেটা শিখলাম। আর তার আগে শিখে নিলাম কন্ট্রোল এম প্রেস করে কোনো একটা প্যারাগ্রাফকে আমি ডান দিকে সরাতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।